এটা কি কি ম্যাঙ্গো? এটা কি পোকা? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অপরিপক্ক আম পাড়ে ফেলতেছি আমরা, তার একটা কারণ আছে। পারো বাবা পারো, চোখ নিচের দিক দিয়ে পারো, তাহলে কষ ঢুকে দেবে না। এখন অবশ্য আম পড়ার সময় হয়নি, তারপরে পাড়ে ফেলতে হচ্ছে, তার একটা রিজন আছে। রিজনটা দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়া। দেখি ওইগুলো আমার দেও দিয়ে একটা, কি খবর? আমগুলো বেশ বড় বড়, এই যে দেখেন অবস্থা। এই হচ্ছে মেন কারণ, অপরিপক্ক আমি পাড়ে ফেলতেছি। এটা পুরোপুরি এখনো পাকার মতো হয়নি, কিন্তু এই যে একটু বয়স্ক হলেই পোকা লেগে যায়। একটু বয়স্ক হলেই পোকা লেগে যায় আর খাওয়া যায় না। তো আপনাদেরকে কাইটে একটু বড় দেখাচ্ছি আসলে কি কন্ডিশন। বেশ কিছু আম আছে, কিন্তু পাকা পর্যন্ত এটা যায় না, এই কারণেই সব পাড়িয়ে ফেলতেছি। পারো পোকা আম পাড়িয়ে লাভ কি? খালি খালি খাওয়া যাবে না, কিছু না। আম পাড়তে পারতে আপনাকে কাইটে দেখায়। বাবা চাকুটা নিয়ে আসো তো। রাখো চাকু, ওই জায়গায় রাখো, ঝুড়ির ভিতর রাখো। ও আম পাড়তে পারতে আর একটা জিনিস দেখাই। আমরা আমাকে বাগানের কিছু সবজি দিয়েছিলাম হলো হাটে বিক্রি করতে, কি করে আইছে দেখি। আমার এক দাদার কাছে দিয়েছিলাম, বারিক দাদা। দাদা কি খবর, কি করে আইছো দেখি, কি কি ফেরত নিয়ে আইছো? দিছিলাম হলো পুঁই শাক, ডাঁটা শাক তো আমাকে নাই, কলমি শাক। কলমি শাক সব বিক্রি হয়ে গেছে। এই যে 1 ক্যারেট পুঁই শাক পুরো ফেরত আইছে। চাষবাস করে তো লাভ নাই আসলে, দেখতে যত লাভ দেখা যায় অত লাভ নাই। দিয়ে একটা কাটো তো, উঠো। কি দেখি খবর, কি জন্য পোকা পোচা হয়েছে দেখুন। তুমি কাটে নে পরে। এইগুলোই যে এপাশ থেকে এরকম পাকা দেখা যায়, কিন্তু পোকা আলা পাশ দেখা আগে। ওই যে এরকম করে তলা দিয়ে পোকা হয়ে যায়। এই যে একদম বিশ্রী বিশ্রী অবস্থা হয়ে যায়। সি সি সি, ফেলো ফেলো ফেলো, ঠ্যাক, 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 ঠ্যাক। ওই পোকার কারণে যা আম আছে আজকে সব পাড়িয়ে ফেলবো। পারো পারো, সব পাড়িয়ে ফেলো। আসলে সবজি বাগানের একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন বরবটি। সবজি আছে আমাদের বাগানে অনেক, কিন্তু দেখলেন তো, পুঁই শাক নিয়ে গেছিল বাজারে, বিক্রি করতে পারিনি, ফেরত নিয়ে আইছে। তো সবজি অনেক বড় এটা, বরবটি। এদিকে আসো দি, বরবটিটা কত বড় দেখাই, বোঝা যাচ্ছে না তো, এর আমার ধরলি বোঝা যাবে না, অনেক বড়। এই দেখেন কত বড়, আমার আজ 17.5 ইঞ্চি। এই যে অনেক বড়, প্রায় 2 ফুট। এই একটাই না, আরো আছে ওই জায়গায় একটা, নিচে ঘাসের মধ্যে হয়ে গেছে দেখি। এখানে এই যে, এই বরবটি গুলো আসলে টালে উঠতে চায় না, মূলত যে জাংলের উপরে উঠতে চায় না। এগুলো মাটি দিয়েই সবচেয়ে ভালো থাকে, ভালো হয়। এই যে জাংলের উপর দিয়েছিলাম, যায় না এদিক। এই যে এনেই ফুল হয়ে হয়ে ধরার বাদ করে আছে। আম পাড়া দেখে আমার ছেলেও আম পাড়তে যাচ্ছে। পারো তো বাবা, পাড়ে ফেলো তো। দাও টান দাও, জোরে টান দাও, টান দিলে পড়ে যাবে না। হ্যাঁ দেখি, পড়িছে নাকি, ভিতরে আম আছে নাকি দেখি।
দেখি, এদিকে আসো, এর ভিতর থেকে এটা নিয়ে ঝাঁকার ভিতর রাখো নাও। বলো আমি একটা ওইভাবে আমাদের একটা অরিজিনাল আম্রপালি গাছ আছে, ভালোই ধরতে। প্রত্যেক বছরই মোটামুটি এখানে ভালো আম থাকে আমাদের গাছে। দেখতেছে নিচ দিয়ে হয়ে রয়েছে আম, একদম কাছে কাছে। দেখেন আমার ছেলেরে ডাক দিয়ে এটারে, আমার ছেলে কি বলে। বাবা, এটা কি ম্যাঙ্গো? শোনো, আবার বলো, অত দূরত্ব বললে শোনা যায় না। এটা কি কি ম্যাঙ্গো? রোজ ম্যাঙ্গো। আর এই যে এদিকে আসো, এই যে লাল লাল পোকা হয়ে রয়েছে, এটা কি? এটা কি পোকা? কি পোকা? নালসা। হ্যাঁ, এটা বলে, এটা বলে নালসা। তো আমাদের বাড়িতে এরকম অনেক পাতাবাহার গাছ আছে, এটার আমরা পাতাবাহার বলি। অনেকে অনেক ধরনের নামে বলতে পারে, যার যার এলাকায় যেরকম বলে। গাছের প্রতি আমার একটা টান ছিল, তো সেটার উপর ভিত্তি করে আমি অনেকগুলো লাগাইছিলাম এই গাছ। দেখেন এক একটা গাছ কত বড় হয়েছে। আমি আরো কিছু গাছ লাগাবো, তো কি গাছ লাগাবো আপনাদেরকে দেখাবো আমি সামনের কোনো ভিডিওতে। এই যে অনেক বড় বড় জবা ফুল গাছ লাগাইছিলাম, এই সবগুলোর বয়সই 20 বছরের প্লাস হয়ে গেছে। তো এই জবা ফুল গাছ লাগাইছিলাম এই পাতাবাহার গাছগুলোর সাথে। তো আমাদের বাড়িতে কোনো প্ল্যানিং ছাড়া গাছ লাগানো, একদম কোনো প্ল্যান নেই, একদম এলোমেলো। তো আমি চাচ্ছি মোটামুটি ধীরে ধীরে এগুলোরে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি। যেহেতু অনেকদিন আমি বাড়ির বাইরে ছিলাম, তো আমার পক্ষে হঠাৎ করে একবারে সারিবদ্ধ করা বা সুন্দর করে সাজানো সম্ভব না, ধীরে ধীরে করব। এই যে গাছগুলো অনেক বড় হয়েছে, এবার আরও কিছু গাছ লাগাবো। আমাদের রাস্তার বাহিরেও আছে, মানে রাস্তার পাশ দিয়ে বাড়ির বাহিরে বেড়ার মতো করে লাগাইছিলাম। তো চলুন দেখা একটু। এই যে দেখেন, বাড়ির বাহিরে বেড়ার মতো করে লাগানো ছিল, বেড়ার মতো। এই পাশের কিছু গাছ মরে গেছে, তো এগুলো আবার নতুন করে লাগাবো। এই জবা ফুল গাছটা সুন্দর করে লাগাবো, তো দেখাবো না আমি সামনে যে কিভাবে লাগাচ্ছি, কি আসলে বিষয়। এগুলো অবশ্য ডাল লাগাই দিলে হয়ে যায়। এই যে আমাদের বাড়ির নামার পথে এখানে আমি আরো কিছু গাছ লাগাবো, কি গাছ লাগাবো ওগুলো নিয়ে আসতে আপনাদেরকে দেখাবো না সামনে কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।